সুপ্রিয় দর্শক শ্রোতা, এমকে টেলিভিশনের উঠোন বৈঠকের পক্ষ থেকে আপনাদের জানাই অবিরাম শুভেচ্ছা ও অভিনন্দন। উঠান বৈঠকে আমরা অবহেলিত এবং অভিমানী প্রতিভাবান ব্যক্তি সহ সামাজিক ব্যাধির সমস্যাগুলো শেকড় থেকে তুলে এনে সবার মাঝে আনন্দ দুঃখ বেদনাতে ভাগ করি। এই উঠোন বৈঠকে জাতপাত নির্বিশেষে সকলের অংশগ্রহণের একটি প্ল্যাটফর্ম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমকে টেলিভিশনের উঠোন বৈঠকের আজকের পঞ্চম পর্বে থাকছে মানবতার কাছে আশ্রয়। প্রিয় দর্শক, জন্মিলেই মরতে হবে, কিন্তু অর্থের জন্য বিনা চিকিৎসায় চিরতরের জন্য ফুল ঝরে যাবে। এটি কেমন কথা? এটি কেমন প্রক্রিয়া? আমাদের এই বেদনাতুর ফুলগুলোকে সজীব করতে পারি না কেন? অথচ এত ধন কুবেরেরা আছেন যারা অর্থ খরচ করার উৎস খুঁজে পান না, অহেতুক প্রচুর অর্থ ব্যয় করেন অপ্রিয় স্থানে। অথচ ওই অর্থ দিয়ে প্রাণে বেঁচে যেতে পারে এই অসহায় মানুষগুলো। পৃথিবীতে মাথা উঁচু করে সেই মানুষগুলো আমাদের সমাজ সুন্দর করে সাজাতে পারে। তেমনি এক বেদনাতুর ফুলের কথা বলতে এসেছি। চাইছি মানবিকতার কাছে আশ্রয়। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না। হার্ট ছিদ্র হয়ে যাওয়ার চতুর্থ শ্রেণীর ছাত্র তাসিনের প্রচুর অর্থের দরকার, চিকিৎসার দরকার, নইলে ফুলের মতো শিশুটির হৃদযন্ত্র বন্ধ হয়ে যাবে। ভাবতেও অবাক লাগে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তাসকিনের ভ্যান চালক বাবা হিরু মিয়া। আর এদিকে উদ্দীপ্ত চঞ্চল শিশুটি ছুটোছুটি করে খেলে বেড়াতে পারছে না তার বন্ধু বান্ধবীদের সাথে। পিঠে বইয়ের ব্যাগ নিয়ে ছুটে যেতে পারছে না স্কুলে। আজ মলিন হয়ে গেছে। তাকে মরণ এই ব্যাধি তিলে তিলে কুরে কুরে খাচ্ছে, তার পরিবার সহ পরিজনদেরও। হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত গাইবান্ধার সাদুল্লাপুরের বড় গোলাপপুর গ্রামের কিশোর তাসিন মিয়া। চিকিৎসকরা বলছেন অবহেলা না করে দ্রুত চিকিৎসা নিলে সে সুস্থ হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। পলাশবাড়ী সীমান্তবর্তী সাদুল্লাপুর উপজেলার 11 নং খোদ্দার কমরপুর ইউনিয়নের বড় গোলাপপুর গ্রামের ভ্যান চালক হিরু মিয়ার ছেলে তাসিন মিয়ার বয়স এখন 14 বছর। তাসিন জন্মের পর থেকেই হার্ট ছিদ্র জনিত কারণে আজ রোগে ভুগছে ফুলের মতো এই শিশুটি। তার চিকিৎসা করাতে পুরো পরিবারটি এখন নিশ্চয়ই নেই কোনো সহায় সম্বল। তাদের থাকার জায়গাটিও পরের জমিতে। তারা বলছেন ওপেন হার্ট সার্জারি করাতে 8 লক্ষ টাকা লাগবে। তার চিকিৎসার সহায়তা চায় বাবা হিরু মিয়া ও মা লাইজু বেগম। আমার এই ছেলে 2 ছেলে 1 মেয়ে। জন্ম থেকে আমার এই ছেলের আমার অসুস্থ। তখন থেকে এই পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমার বাচ্চার হার্ট ফুটে। তখন থেকে চিকিৎসা চলে গাইবান্ধা চিকিৎসা করছি, মালিক সাহেবের কাছে রংপুর চিকিৎসা করছি, মেলা দিন ধরে, মানে 5-7 বছর ধরে চিকিৎসা করছি। ওনা ওই ডাক্তার বলে দিছে ঢাকায় নিয়ে যান বাচ্চা, বাচ্চা এখানে চিকিৎসায় ভালো হবে না, আমার চিকিৎসা এখান থেকে শেষ। আমি যা চিকিৎসা আছি তা আমি দিয়ে ফেলেছি। তা আমরা এখন চিন্তা ভাবনা, স্যার আমরা ঢাকায় নিয়ে যাবার যে পাবো না স্যার, আমার অত সামর্থ্য নাই, ওই যে কোনো ব্যবস্থা করে তোমরা ঢাকায় চলে নিয়ে যান, ওখানেই চিকিৎসা পাতি করলে বাচ্চা আল্লাহ মালিক ভালো করতে পারে। গ্রামে আদায় বাদায় করে নিয়ে চলে যান। এখান থেকে মনে করো পাঁচবার গেলাম ঢাকা। 5 বারই আমি মনে করো গ্রাম কালেকশন করছি বা আত্মীয় স্বজন নিয়ে মনে করো গেছি। আমি যাই মনে করো এখন আমার বাচ্চা আমার ছেলে দিয়ে পাঠিয়ে দিলাম। এবারটা বলে গেলে আমি গেলে মনে 10,000 টাকা আমার খরচ হয়ে যাবে। ছেলে আমার বাড়িতে আছে, কোনো বাবা এবারটা তুমি নিয়ে যাও, তো নিয়ে যা, তাহলে না টাকা কম লাগবি। স্যার বলছে বলে এবার তো পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত এবার স্যার চিকিৎসা আর করা যাবে।
কি হয়েছে না হয়েছে সব কিছু মনে করো পরীক্ষা করে কত টাকা লাগবি অপারেশনও, কত টাকা যাবি, কি অপারেশন করা হবি সব বলে দিই। তখন ফির আমি ফির আবার ফির 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে ফির আবার আমি গেলাম, যাই ফির আসলাম, আসা বাদে ফির 20,000 টাকা নিয়ে এনজিওগ্রাফ করলাম। 3বার আমাকে আমার মেলা টাকা চলে 30 থেকে 40,000 টাকা গেল ওই দিক। যাওয়া বাদে ফির এখন 7 দিন অন্তর রিপোর্ট দিবে শেষে। রিপোর্টের পরে ও তার আগেই বলে দিছে সন্ধ্যেবেলায় আমাকে বলে হলো এই বাচ্চা হলো অপারেশন করা লাগবে। আইসির তো নিয়ে গেছিল, নিয়ে যাওয়া বাদেও বলছে বলে বাচ্চার অপারেশন ছাড়া হবে না। কোন কি স্যার আমরা যে একটা যে আমরা অপারেশন করলে মোটা দিয়ে হয়নি না, বাচ্চা ওটা করে দেখছি হবে না, ওটা পরীক্ষা করে দেখছে হবে না, আপনার বাচ্চার এই করে সার্জারি কি সার্জারি করা লাগবে, ওপেন হার্ট সার্জারি করা লাগবে। তখন আমরা বাড়ি চাইলাম আসে, এখন আমার মন করে টাকা পয়সা নেই, বাচ্চা ফিরে অসুস্থ হয় ফিরতেছে। আমরা এখন বাচ্চাটা আমার কীভাবে আল্লাহ মালিক ভালো করেন আল্লাহ, আপনারা সহজে যদি আমার বাচ্চাটা যদি ভালো আল্লাহ মালিক হয় সেই সাহায্য আপনার কাছে চাচ্ছি। জীবনটা আমার শেষ হয়ে গেল, ঠিকভাবে খানা খেতে পারি না, পাক শাক সরে দিয়ে আমার শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে চলে যাওয়া লাগে, কোটে টাকা পাই, কোটে পয়সা পাই, কোটে না পাই, সাথে সাথে কোন চিকিৎসা এখানে ঢোল ভাঙ্গা গাইবান্ধা দেয় না, না হলে রংপুর যাওয়া লাগে, সেখানে খুবই বহুত কষ্ট করে টাকা পয়সা জোটপাট করে যাই। আমি এলাকাবাসীর কাছে একটা সহযোগিতা চাই, দেশবাসীর কাছে সহযোগিতা একটা ভালোভাবে চাই, আমার বাচ্চাটা যেন আল্লাহ সুস্থ রাখে। আমি ভ্যান চলে খাই, আমার কোনো অর্থ সম্পদ নাই, আমি দিন করা দিন খাওয়া মানুষের জায়গায় থাকি, মনে করো করে বাচ্চা আমার অপারেশন করতে ডাক্তারে 8 লাখ টাকা যেগুলো কামাই করতেছি সেগুলো তো ছেলের কাছেই আমার যায়, আমি ভ্যান চলে খাই। অসহায় হতদরিদ্র এই ভ্যান চালক হিরু মিয়ার ছেলে তাসিনের জন্য এলাকার সাধারণ মানুষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া ভিক্ষা চাইছে। তেমনি একজন রুনু বেগম শিশু তাসকিনের প্রতিবেশী, আবেগ কণ্ঠে সে বলছে, শিশুটি আমার প্রতিবেশী, তার বাবা ভ্যান চালিয়ে সংসার চালান, ছেলের হার্টের অপারেশন করাতে 8-9 লক্ষ টাকা লাগবে, এত টাকা জোগাড় করার তাদের পক্ষে সম্ভব নয়। দিন আনে দিন খাই, এদের কোনো টাকা পয়সা নেই, খুব কষ্ট করে চলে এর বাবা ভ্যান চালায়, আর এরা হলো মানুষের বাসায় থাকে, এদের কোনো কিছুই নেই, ছোটবেলার থেকে অনেক অসুখ, এই অসুখের জন্য কোথায় কোথায় গেছে, রংপুর গেছে, দিনাজপুর গেছে, গাইবান্ধা গেছে, সব জায়গায় গেছে, কিন্তু এখন ঢাকার চিকিৎসা ছাড়া কোনো চিকিৎসা চলবে না বলে দিই। 8 লাখ টাকা লাগবে বলছে, ডাক্তার বলছে 8 লাখ টাকা লাগবে, কয়েকদিনের মধ্যে অপারেশন করতে বলছে। স্থানীয় বাসিন্দা ও তাসকিনের স্বজনরা বলছেন, সবার সহযোগিতার হাত থাকলেই তাসিনকে সুস্থ করা সম্ভব। ওর অবস্থা তো জন্ম থেকে ওই অবস্থা, হাত ফুটো চিকিৎসা করে পায়নি, অর্থ অভাবে গরিব মানুষ, এখন যা চিন্তা নিয়ে কয়েকবার গেল তো সে কিছু হচ্ছে না, এখন তো অর্থের দরকার, বলছে যে অপারেশন করে, ডাক্তার বলছে যে অপারেশন করা লাগবি, অত মেলা টাকার দরকার, এখন সেই টাকা পয়সা এখন কীভাবে কী করে, সেটা নিয়ে সমস্যা। ওদের অবস্থা এখন বর্তমানে কি, ওরা তো মানুষের জায়গাতে আছে, ওরা নিজের জায়গাও নাই, আর এই বাচ্চাটা খুব অসহায়, খুবই অসহায় বাচ্চাটা, জন্ম থেকেই অসুস্থ। তা আপনারা যেহেতু আসছেন ভালো, আপনাদের ধন্যবাদ জানাই, যেভাবেই হোক এই বাচ্চাটা যেন সুস্থ হয় এবং ভালো হয় সেই ব্যবস্থাটাই করবেন, এটা আমার কাছে অনুরোধ, আমরা দেশবাসীর কাছে অনুরোধ, আমরা এলাকাবাসীও আছি, যত সাহায্যের দরকার আমরা হয়তো করতে পারি, কিন্তু এত তো আর গ্রামবাসীর মধ্যে দিতে পারে না, সেই হিসেবে আপনারা একটু চেষ্টা করে ওই বাচ্চাটা যাতে সহযোগিতা হয়, ভালো হয়, এই অবস্থায় যেন আমরা চাইতেছি, এলাকাবাসী ওই বাচ্চাটা যেন সুস্থ হয়, এটাই। আমি তাসিনের বড় ভাই, আমার ভাইয়ের হার্টের সমস্যা, হার্ট ফুটা, এই কিছুদিন আগে ঢাকায় নিয়ে গেছিলাম, ঢাকা থেকে বলছে যে ডক্টর বলছে যে ওপেন হার্ট সার্জারি করা লাগবে, ওপেন হার্ট সার্জারি করতে তো অনেক টাকা প্রায় 8 লাখ টাকার মতো লাগবে বলছে ডক্টর।
আমাদের তো অর্থ সম্পদ নাই যে আমরা এই জমি জমা থাকলে একটু বিক্রি করে চিকিৎসা করতাম, জমি জমাও নাই। আর আমরাও আছি হচ্ছে অন্য মানুষের জায়গায়। তো অবস্থায় আপনারা যদি কিছু সহযোগিতা করেন আমাদের পক্ষে খুব ভালো হয়, আমার ভাইটাকে বাঁচানো সম্ভব। অপরদিকে শিশুটির দাদি আয়শা বেওয়া বলেন, সমাজের বৃত্তবান সহৃদয়বান ব্যক্তিদের অর্থ দিয়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দিলেই শিশু তাসিনের চিকিৎসায় ফিরে পাবে তার নতুন জীবন। আমার বড় ছেলে তাই ভ্যানসে লেখায়, তার ছেলে মনে করেন হয়েছে 15 বছর থেকে আজকে এই ভুক্তভোগী ছেলে। আমার যা কামাই করে তার পাশেই আমি ওই ছেলের পাশেই ঢালতে মনে করেন একেরও অসহায়, কিছুই চাইনি, একেবারে অসহায় কিছুই নেই। মনে করেন খায়া না খায়া ছেলের পাশে ঢালিয়ে মনে করেন হাট বাজার গ্রাম সাহায্য নিছি, সাহায্য নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছি। আর রংপুরের ডাক্তারে আত্মার চিকিৎসা করবে রাজি না, তারা ঢাকাত পাঠিয়ে দিল। সেই ঢাকার সার্জারি করলাম, তারা ফির পাঠিয়ে দিয়েছে, বল না তোমার ছেলে হয়তো বাহিরেও নিয়ে যেতে হবে, 8 লাখ টাকা 8 লাখ টাকা তোমার ছেলের লাগবে। ডাক্তার করছি মাপ চাই, আমরা 8 লাখ টাকা কোথায় পাবো? আমরা পড়ার জন্য থাকি, ক্ষমতা নেই। আমি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, সেই বলে কি আমি শরীরের সাহায্য বানিয়েছি সরকারের কাছেও চাই, গ্রামবাসীর কাছেও চাই, বড় লোক মানুষের কাছেও চাই। আমার ছেলেটা যদি বাঁচিয়ে দিয়ে পারে আমি তার অনেক অনেক ধন্যবাদ দেবো বা দোয়া দেবো। প্রিয় দর্শক, আমরা যে যেখানেই থাকি না কেন সেখান থেকেই শিশু তাহসিনের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেই না। বড় অসহায় এই শিশুর বাবা। স্ক্রিনে ভেসে ওঠা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ মোবাইলের পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া হলো। আশা করি নিজ নিজ স্থান থেকে যে যেভাবেই পারেন আপনারা তাকে সহযোগিতা করবেন, এই কামনা করছি। আল্লাহ আপনাদের হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার ফিরব নতুন এক প্রতিবেদন নিয়ে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অপরাধ থেকে নিজেকে দূরে রাখবেন। আল্লাহ হাফেজ।